আর সেই দ্বিচারিতা নিয়েই শান্তনু সেন আক্রমণ করলেন, আর দ্বিধায় আছেন বলে আক্রমণ করলেন অধীর রঞ্জন চৌধুরী। নাগরিক আইন, এনআরসি এখন ঘুমাচ্ছে। এনআরসি উঠ, তোকে বাজারে যেতে হবে ভোট নিতে। তো ওইটা স্টকে দিয়েছে অমিত শাহর জন্য, কারণ এখনো রুলটা তৈরি হয়নি। 2019 সালে আইনটা পাস হয়ে গেছে, যদি হওয়ার তাড়াতাড়ি হয়ে যেত। দ্বিধায় আছে, কেন এটা হলে আবার আসামের গন্ডগোল লেগে যাবে, এটা হলে আবার নর্থ ইস্টের গন্ডগোল লেগে যাবে, তাই এটা স্টকে রেখে দিয়েছে। যেমন যেমন বাজার তেমন তেমন ছাড়া হবে। মতুয়াদেরকে তাদের মতো করে মতুয়াদেরকে বুদ্ধু বানানো হবে। শান্তনু ঠাকুর এর আগে বারবার বলেছেন, সুকান্ত মজুমদার বলেছেন, শুভেন্দু অধিকারী বলেছেন, বিজেপির রাজ্য নেতারা বলেছেন, এবং আজও প্রধানমন্ত্রী না বললেন তো কি হলো, সুকান্ত মজুমদার এখনো কনফিডেন্ট। দেখুন, মাননীয় গৃহমন্ত্রী অর্থাৎ গৃহ মন্ত্রণালয় থেকে এই সিএ এর বিষয়ে যা বলার বলে দেওয়া হয়েছে। সিএ এখন ক্লোজ চ্যাপ্টার, মানে রুলস বেরোবে, মানুষ আরামসে নাগরিকত্ব নেবে, বসে পড়বে, এর মধ্যে আর ডিসকাশনের বিষয় নেই। যত ডিসকাশন করবেন তত মমতা বন্দ্যোপাধ্যায় উস্কে উস্কে ওটা ঘা করার চেষ্টা করুন। যা বার্তা দেওয়ার মাননীয় গৃহমন্ত্রী দিয়ে দিয়েছে, অপেক্ষা করুন সুবুরে মেওয়া ফলে। সবাই যদি এক জিনিস বলে তাহলে তো বোরিং সিনেমা হবে। এরপর তো শুরু হবে ধোঁয়াধার ব্যাটিং। এখন তো ওয়ার্ম আপ ম্যাচ চলছে, এখন আমরা শুধু গা গরম করছি। একটা রাজনীতি সিনেমায় পরিণত হয়ে গেছে। মানে যদি একই লোক একই জিনিস বলেন, একই জিনিস দুজন লোক বলেন, তাহলে সেটা একঘেয়ে সিনেমা হয়ে যাবে, সুকান্ত মজুমদার দাবি করলেন। আর শান্তনু ঠাকুর একটা যুক্তি খাড়া করলেন, সেই যুক্তিটা দেখুন। তাদের প্রত্যাশা ছিল কি? তাদের সিএ যেটা ছিল সেটা তো হবেই। প্রত্যাশা নতুন কি ছিল সেটা তো বলেই দেওয়া হচ্ছে, সিএ হচ্ছে। কিন্তু নরেন্দ্র মোদী তিনি এনআরসি নিয়ে বা সিএ নিয়ে আজকের সবাই উনি সিএ নিয়ে, ওনার ডিপার্টমেন্ট নয় এটা, এটা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ডিপার্টমেন্ট, গৃহমন্ত্রীজির দপ্তর এটা। উনি এটা নিয়ে বক্তব্য রাখতে পারেন না উইদাউট কনসেন্ট অফ হিম। লোকসভার আগেই সিএ হচ্ছে। প্রধানমন্ত্রী বক্তব্য রাখতে পারেন না উইদাউট স্বরাষ্ট্র মন্ত্রকের কনসেন্ট। এটাই কিরকম একটা মনে করছেন রাজনৈতিক মহল। যেমন সিপিআইএম এর নেতা সুজন চক্রবর্তী, তার সঙ্গে আমরা কথা বলেছিলাম, দেখুন। এটা একটা হাস্যকর যুক্তি। আচ্ছা, সন্দেশখালীর ব্যাপারটা কে দেখবে? প্রধানমন্ত্রী কালকে সন্দেশখালী ভাষণ দিয়েছেন কেন? মানে কোনটা কার ইখতিয়ার? এমনকি বিজেপির নেতারা প্রচার করেছেন যে কৃষ্ণনগরে সব অ্যানাউন্স করে দেবে, অ্যানাউন্স করে দেবার মতন কোনো সুযোগ ওদের নেই। গোটামিল দিয়ে কিছু একটা বলে ভোট দেবে, কিন্তু আসলে মানুষকে বেনাগরিক করার চক্রান্ত কেন্দ্রীয় সরকারের, সেটা স্পষ্ট হয়ে গেল। স্বরাষ্ট্রমন্ত্রী হোক তার মাথায় প্রধানমন্ত্রী, তিনি কিছু বলতে পারবেন না। বলতে পারবেন এর পয়সা শান্তনু ঠাকুর, এসব ফাজলাম হচ্ছে এগুলো। যথেষ্ট আক্রমণাত্মক সুজন চক্রবর্তী। আর তৃণমূল নেতা জয়প্রকাশ মজুমদার, তার সঙ্গেও কথা বলেছিলাম। যদি প্রধানমন্ত্রীর দপ্তর না হয় তাহলে সিএ কি জাহাজ দপ্তর? উনি যখন বারবার বলেন সিএ নিয়ে, উনি তো জাহাজ দপ্তরের প্রতিমন্ত্রী। আলাবার পথ পাচ্ছে না এই শান্তনু ঠাকুরের মতন মিথ্যেবাদী যারা মিথ্যে কথা বলে এসছে এতদিন ধরে। প্রধানমন্ত্রীর এই নিশ্চুপ থাকাতে এদের সব থেকে অসুবিধে হয়েছে যে যে মিথ্যে কথার আশ্রয় নিয়ে এতদিন চলছিল সেটা এবার সামনে চলে এসছে। প্রধানমন্ত্রী কেন বললেন না, সেই প্রশ্ন তুলছে রাজনৈতিক মহল। রাজনৈতিক বিশ্লেষকদের ব্যাখ্যা আমরা চেয়েছিলাম। রাজনৈতিক বিশ্লেষক অধ্যাপক শুভময় মৈত্র, তিনি কি বলছেন? তিনি বলছেন যে আসলে সাধারণ মানুষের যে সমস্যাগুলো, সেই সমস্যাগুলো তুলে ধরলেই ভোটটা বেশি পাবেন, ভোটের অঙ্ক সেখানেই, সেটাই আসল। নাকি মতুয়া নিয়ে সেরকমভাবে ভোটের অঙ্কে আর যেতে চাইছে না বিজেপি বা দিল্লি বিজেপি? কি বলছেন দেখুন। 97 কোটি যে মানুষের নাম ভোটার লিস্টে আছে, তার মধ্যে হয়তো 80 কোটি মানুষ হচ্ছেন একদম সাধারণ নিম্নবিত্ত মানুষ। ফলে তাদের কাছে সিএ নিয়ে ভয় দেখানো হচ্ছে যে কে থাকলেন কে থাকলেন না দেশের নাগরিক হিসেবে। তার থেকে অনেক গুরুত্বপূর্ণ বিষয়গুলি নিয়ে আপনি দেখুন নরেন্দ্র মোদী বক্তব্য রেখেছেন। একটি রাজনৈতিক দল তো ভোট পেতে চাইবে, আসন জিততে চাইবে। ফলে তাদের যে সমীক্ষা, তাদের যে ভাবনা, সেই জায়গায় শুধুমাত্র নাগরিকত্বর কথা বলে যে হয়তো খুব সুবিধা হবে না, সেটা বিজেপির কেন্দ্রীয় চিন্তন দল, কেন্দ্রীয় নেতৃত্ব মনে করেছে। এই মুহূর্তে দেখাবো